তো সবাই ভালো থাকবেন। ভাতের উপরে চাপ কমাবেন নাকি আলুর উপরে চাপ কমাবেন আমি আসলে বুঝতেছি না। আলু আর চাল দুইটার উপরেই চাপ কমাতে হবে দেশের যে অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলুর দম করার জন্য আলু সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, দেশি গোল আলু। আর আমাদের গ্যাস নাই, খুবই নিভু নিভু আগুনে। নতুন আলুর দমটা সবার কাছেই খুব প্রিয় আমাদের বাসার। ওই যে আগুনের অবস্থা একদম নাই বললেই চলে, কিন্তু তাও কিচ্ছু করার নাই। তো এটা সিদ্ধ হতে থাক, পাশাপাশি চায়ের আয়োজন চলতেছে। তো চা খাবো। চা খেতে খেতে যদি এটা বলক এসে যায় তাহলে ভালো। তেল গরম হয়ে গেছে, এখন সিদ্ধ করা আলুগুলা দিয়ে দিব। তেল 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 নাই নাই অবস্থা, গ্যাস নাই নাই অবস্থায় রান্না শুরু। এখন একটু আসতেছে গ্যাস। এটা বেশি নাড়াচাড়া করব না, একটু তেলে উপরে ভাজতে পারলে ভালো হতো, মনে হয় ভাজা যাবে না। আলু ভাজা যাবে না, যেই গ্যাস আছে ওই গ্যাসে আর আলু ভাজা হবে না। তো মশলাটা কষানো শুরু করে দেই। একটু একটু করে মশলা দিব আর নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজ দিব আগে। আর এখানে কাঁচামরিচ দিব না, দিলেও লাস্টে ফ্লেভারের জন্য দিব। তো পেঁয়াজটা আর একটু ভাজবো, মানে ভাজবো কি তেলের উপর আর একটু রাখি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। যদিও পানিটা ফেলে দিয়েছি। এটা আমাদের বিক্রমপুরের একটা বিখ্যাত খাবার। নতুন আলু যখন ওঠে তখন গ্রামের মানুষেরা ক্ষেতের মধ্যেই, মানে আলু ক্ষেতের ভিতরেই আলু উঠায় এভাবে রান্না করে খায়। গ্রামের অল্প বয়সী ছেলে মেয়েরা বাড়িতেও করে। আলুর অনেক প্রকারের খাবার হয় তখন আমাদের এই বিক্রমপুরে। তো সব খাবারই সবাই খুব পছন্দ করে। মশলা দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, আর এটা হলো পিপুল আর লং একসাথে বেটে রাখা। পিপুল কিন্তু গরম মশলার মধ্যে যে গোলমরিচটা আছে না, গোলমরিচের মতো কাজ করে এবং টেস্ট বাড়ায়, ঠান্ডা জ্বর কাশির উপকার করে। পিপুলটা দিলাম হলো শীত বেশি, এই কারণে সবারই উপকার হবে। তো এইভাবে আমি আর একটু নাড়াচাড়া করব। আর একটু হলুদ দিব, হলুদ আর গুঁড়া মরিচ। হলুদ, মরিচের গুঁড়া, তো এইভাবে পানি ছাড়াই
যেহেতু এমনিতেই গ্যাস কম, পানি ছাড়াই তেলের উপরে এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। মশলার সাথে সবগুলো সুন্দরভাবে এইভাবে মাখা মাখা হবে, তবে গ্যাসটা থাকলে খুব ভালো হইতো। এখন আস্তে আস্তে হচ্ছে। আর কড়া জালের জিনিসই একটা মজা, আর নিবু নিবু আগুনে তো সব কিছু মজা হয় না। আর কিছুক্ষণ এইভাবে রাখবো। আমাদের রান্নার শেষের দিকে কাঁচামরিচটা দিব। কাঁচামরিচটা আসলে কাঁচাই থাকবে, জাস্ট ফ্লেভারের জন্য। একটা ব্যাপার আছে না যে কান আর নাক মুখ দিয়ে ধোঁয়া বের হওয়ার মতো একটা ঝাল, এই কাঁচামরিচটা কামড় লাগলে সেরকম ঝাল লাগবে। আর সেটারও কিন্তু একটা দারুণ মজা আছে। একদম কান গরম হয়ে ঘাম ছুটে যায়, ওই ঝালটাই একটা অন্যরকম মজা। এমন একটা অবস্থা, গ্যাস থাকে না বলে আমরা অনেক কিছুই ইচ্ছা মতো রান্না করতে পারি না, অনেক কিছু খেতে পারি না। আলুর দম আমাদের রান্না শেষ। তেজপাতা দিলে আর একটু সুগন্ধি হতো, গ্যাসই নাই আর তেজপাতা দিয়ে কি হবে, এই জন্য তেজপাতা দিলাম না। আসলে ভুলে যাই তেজপাতার কথা। এমনিও খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই হলো, এরকম মাখা মাখা যেদিন হয় সেদিন খুব মজা হয় খাবারটা। জানি না আজকে কি হবে, মানে আলুটা কচিও থাকে না আর খুব বাতি আলু থাকে, ভিতরে টাইট থাকে, আর হচ্ছে এরকম মাখা মাখা একটু গলা গলা, ওই খাবারটাই সবচেয়ে বেশি টেস্ট হয়। তো সবাই ভালো থাকবেন। ভাতের উপরে চাপ কমাবেন নাকি আলুর উপরে চাপ কমাবেন আমি আসলে বুঝতেছি না। আলু আর চাল দুইটার উপরেই চাপ কমাতে হবে দেশের যে অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।